হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়া উপর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে তেহেরি। এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি খুবই মজাদার। চাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবারে চুলাতে একটি পাতিল দিয়ে দিয়েছি। পাতিলে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়েছি পেঁয়াজ, কাঁচা মরিচ, কিছু মশলা আর রসুন থেঁতা করে নিয়েছি। এখানে 4 থেকে 5টি সাদা এলাচ দিয়েছি, 4 থেকে 5 টুকরা দারচালা দিয়ে দিয়েছি। মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পানি ঝরা চালগুলো। এগুলো ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে। সুন্দর একটি স্মেল আসা পর্যন্ত ভাজতে হবে। অল্প উপকরণ দিয়ে এভাবে রান্না করলে খুবই মজাদার। হঠাৎ গেস্ট আসলে অল্প সময়ের মধ্যে এভাবে রান্না করতে পারেন। আমি অন্য একটি চুলাতে মাংস কষিয়ে নিচ্ছি। মুরগির মাংস কষিয়ে নিতে হবে। এখানে আমি হলুদ দিব না, হলুদ ছাড়াই কষাতে হবে। এই যে দেখুন, চালগুলো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কষানো মুরগির মাংস। মুরগির মাংসে মশলা একটু বেশিই দেওয়া আছে, সেজন্য আমি চালে মশলা কম দিয়েছি। এভাবে অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করে নেবেন। এবারে মাংসগুলো ভালোভাবে চালের সাথে নেড়ে চেড়ে নিতে হবে। এই যে দেখুন কত সুন্দর করে আমি মাংস আর চালগুলো মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবারে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম পানি। আমি এখানে গরম পানি অ্যাড করেছি। অবশ্যই আপনারা গরম পানি অ্যাড করে নেবেন। আগে অল্প একটু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে পাতিলের তলায় লেগে না যায়। এবারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। যেহেতু চালটা পুরাতন, সেজন্য পানি একটু বেশিই লাগবে, তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দেখুন বলক চলে এসেছে। চালটা প্রায় অর্ধেকটা ফুটে গেছে। বেশি নাড়াচাড়া করা যাবে না, আর ভাত খুব সুন্দর ঝরঝরা হবে। এই যে দেখুন রেডি হয়ে গেছে মুরগির মাংস দিয়ে তেহারি। এভাবে রান্না করলে এত যে টেস্টি কল্পনাও করা যাবে না।